সো আমরা একটা বেসিক থিওরি দিয়ে স্টার্ট করব। তো এটার জন্য আমরা একটু গ্রাফ ড্র করা লাগবে, তাহলে ক্লিয়ারলি বুঝবা। সো স্ট্রেট লাইন 3 এর এফ। সো আমরা যেই থিওরিটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে তোমাকে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যায় এরকম একটা লাইনের ইকুয়েশন বের করতে হবে। ওকে, সো এখানে হেডিং দাও ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন passing through equation of a straight line passing through the intersection of two lines. So suppose আমাদের দুইটা স্ট্রেট লাইন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে আর একটা স্ট্রেট লাইন a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস 0। তো এখন এই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যায় এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, এখন বলো তো দুইটা স্ট্রেট লাইন যদি আমি আঁকি, যেমন এই প্রথম স্ট্রেট লাইনটা ধরো এরকম আর সেকেন্ডটা ধরো এরকম, তো তাদের ইন্টারসেকশন দিয়ে যায় এরকম কয়টা স্ট্রেট লাইন পসিবল? এই পয়েন্টটা দিয়ে যায় এরকম কয়টা স্ট্রেট লাইন পসিবল? ইনফাইনাইট। দেখো আমি এইখানে এরকম একটা স্ট্রেট লাইন আঁকতে পারি, তারপর এরকম আঁকতে পারি, তারপর হচ্ছে এরকম স্ট্রেট লাইন আঁকতে পারি। আমি অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি মেনি স্ট্রেট লাইন আঁকতে পারি। সো আমরা যেটা করব অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব না, আমরা করব সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন বের করব। দ্যাট ইজ এইখান দিয়ে যত স্ট্রেট লাইন যাবে তারা সবাই একটা জেনারেল ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনটা আমরা বের করতে চাই। তো এই ইকুয়েশনটা কীভাবে বের করা যায় দেখো। আর এই যে মেথডটা, এই মেথডটা হচ্ছে বাংলাদেশের একজন ম্যাথমেটিশিয়ানের বের করা। সে হচ্ছে ঢাকা ভার্সিটিতে প্রফেসর ছিল, ম্যাথ ডিপার্টমেন্টের হেড ছিল। তো এই মেথডটা হচ্ছে তার ইনভেন্টেড অ্যান্ড এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। ওনার নাম ছিল হচ্ছে আব্দুর রশিদ খলিফা। ওকে, সো এই প্রসেসটার নাম হচ্ছে খলিফাস মেথড। সো খলিফাস মেথড। সো এই এয়ার খলিফা যেই মেথডটা বলছে সেটা হচ্ছে যে আমরা এই ইকুয়েশন ওয়ানটাকে নিব, a1x প্লাস b1y প্লাস c1, বাট এই জিরোটা আর নিব না, সেটা প্রথম ইকুয়েশনটাকে লিখব, দেন প্লাস একটা কনস্ট্যান্ট লিখব, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কে। এই কে হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে এটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, আরবিট্রারি কনস্ট্যান্ট। এইটার সাথে মাল্টিপ্লাই করব এই পরের ইকুয়েশনটা a2x প্লাস b2y প্লাস c2। সো এই যে নতুন একটা ইকুয়েশন আমি ফর্ম করলাম, এটাই হচ্ছে এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যাওয়া সব স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। কেন তোমার ভ্যালিড, আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে এই দুইটা স্ট্রেট লাইন অবভিয়াসলি একটা, তাদের যেহেতু একটা ইন্টারসেকশন আছে, ধরো সেটা হচ্ছে x1, y1, রাইট? তো এইখানে আমি যেই জিনিসটা লিখছি এটাও কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনই হয়েছে। কেন? কারণ দেখো এইখানের প্রত্যেকটা এক্স এর একটা কোফিশিয়েন্ট আছে, তুমি যদি এটাকে একটু এক্সপ্যান্ড করো তাহলে তুমি পাবা a1 প্লাস কে a2 প্লাস y ইন্টু b1 প্লাস কে b2 প্লাস c1 প্লাস কে c2। সো এইটাও কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনই হয়েছে। ওকে, আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেন সবসময় আমাদের, মানে কে এর যে কোনো ভ্যালুর জন্য কেন সবসময় এখান দিয়ে যাবে, কারণ দেখো তুমি যদি এখানে x1 y1 বসাও, এখানে যদি x1 বসাও আর এখানে যদি y1 বসাও, বা আরেকভাবে চিন্তা করো, এইখানে x1 x এর জায়গায় x1 বসাচ্ছ আর y গুলার জায়গায় y1 বসাচ্ছ, তো আমাদের প্রথম স্ট্রেট লাইন যেহেতু x1 y1 দিয়ে পাস করে, তাহলে এইটার ভ্যালু কত হয়ে যাবে x1 y1 বসাইলে? 0। আবার
পরের স্ট্রেট লাইনটাও যেহেতু x1 y1 দিয়ে পাস করে, এই যে এটা, তাহলে এইখানেও যখন তুমি x1 y1 বসাবা এটাও 0 হয়ে যাবে। সো এই ইকুয়েশনটাতে যখন আমি x1 y1 বসাচ্ছি এটাও 0, এটাও 0, সো ওভারঅল 0 আসলো, যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। তাহলে আমি কি এটা বলতে পারি না যে আমাদের এই নতুন ফর্ম করা ইকুয়েশনটা, যেটা একটা স্ট্রেট লাইন দেখেই বোঝা যায়, সেটাও এই পয়েন্ট দিয়েই পাস করবে? তো এই হচ্ছে খলিফাস মেথড। অ্যান্ড এটা শুধু স্ট্রেট লাইনে না, আমরা এটা সার্কেলেও পড়বো, এটা আমরা কনিক সেকশনে গিয়েও পড়বো। মানে কোঅর্ডিনেট জিওমেট্রি এখন এমন কোনো সিচুয়েশন নাই যেখানে খলিফাস মেথড ইউজ করা হয় না, সব জায়গায় এটার ইউজ আছে। এটা হচ্ছে অনেক ক্যালকুলেশনকে সহজ করে দিছে আর কি। তো এইখান দিয়ে পাসিং সব স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা। আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে এটা ভ্যালিড। তো ধরো দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নেই, একটা হচ্ছে 2x + 3y = 10 আর ধরো 7, আর একটা হচ্ছে 5x - 4y + 2 = 0। আমরা এই দুইটাকে ড্র করি। তো 2x + 3y = 7, এটাকে এখানে ড্র করি। 2x + 3y = 7, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রেট লাইনটা। আর পরেরটা হচ্ছে 5x - 4y + 2 = 0, 5x - 4y + 2 = 0। সো এই হচ্ছে আমাদের দুইটা স্ট্রেট লাইন। এখন এই দুইটা স্ট্রেট লাইনে এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাওয়া কমন মানে জেনারেল ইকুয়েশনটা কি? সেটা হচ্ছে এই দুইটাকে তুমি ফার্স্টে সাইড চেঞ্জ করো, 2x + 3y - 7, এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশনটা, কারণ এটাকে এই পাশে আনতে হবে। দেন প্লাস k টাইমস 5x - 4y + 2 = 0। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায়। সো এটাকে যদি এখানে প্লট করো যে 2x + 3y - 7 প্লাস k টাইমস 5x - 4y + 2 = 0। তো এখানে আমি k এর ভ্যালু যখন 1 তখন এই স্ট্রেট লাইনটা পাবো। অ্যান্ড দেখো আমি যদি k এর ভ্যালু চেঞ্জ করি আমি আলাদা আলাদা স্ট্রেট লাইন পাচ্ছি। বোঝা গেছে? সো এই k এর ভ্যালু আমি যা সেট করব সেটার উপর বেস করে আমি হচ্ছে ওই দুইটার ইন্টারসেকশন দিয়ে পাসিং আর একটা স্ট্রেট লাইন পাবো। সো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। সো এখানে ম্যাথগুলো কীরকম হয় বলি। আমরা ফার্স্টে জেনারেলটা বের করব, দেন হয়তো আমাদের কোনো একটা কন্ডিশন দিয়ে দিবে যে এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যায় অ্যান্ড এমন একটা স্ট্রেট লাইন যে কিনা আবার ধরো 2,0 দিয়েও যায়, এরকম স্ট্রেট লাইনটা বের করো। সো তখন আমরা ওই জেনারেল ইকুয়েশনটা বের করে ওইটাকে ওই 2,0 কন্ডিশনের জন্য সলভ করব অ্যান্ড দেন আমরা ওইটার অ্যাকচুয়াল ইকুয়েশনটা বের করতে পারবো। সো এই থিওরিটা বুঝতে কারো প্রবলেম আছে? এই পর্যন্ত কেউ আসো যে বোঝো না এটা? সো আমরা এইভাবে সব আলাদা আলাদা স্ট্রেট লাইন মানে ইনফাইনাইটলি মেনি স্ট্রেট লাইন এই কে এর ভ্যালুর উপর বেস করে বের করতে পারবো। আচ্ছা, সো এবার আমরা এক কাজ করি, এটা রিলেটেড একটা ম্যাথ দেখি। এখানে বইতে এগুলো অনেক কমপ্লেক্স ওয়েতে লেখা, বাট ওইগুলো দরকার নেই। এখানে এই যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি লাগে না, আমরা ডিরেক্টলি ম্যাথ দেখলে এটা বুঝতে পারবো। সো ধরো এই ম্যাথটা, এখানে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস and passing through the point of intersection of straight lines 2x - 7y + 11 = 0 and x + 3y - 8 = 0। সো আগে আমরা এটা করি, দেন আমরা এটা গ্রাফে ড্র করে দেখব যে এটা হয়েছে কিনা। আচ্ছা, সো আমাদের দুইটা স্ট্রেট লাইন হচ্ছে 2x - 7y + 11 = 0, এটা হচ্ছে ইকুয়েশন 1। আরেকটা হচ্ছে x + 3y - 8 = 0। আচ্ছা, এখানে কিন্তু এমন কোনো নিয়ম নাই যে একটাকে আগে নিতে হয় আরেকটাকে পরে। তুমি যে কোনো একটাকে প্রথমে নিয়ে আরেকটার সামনে একটা কে বসাই দিলেই এটা জেনারেল ইকুয়েশন হয়ে যাবে। সো এই দুইটা স্ট্রেট লাইন ধরো এরকম,
তো তাদের ইন্টারসেকশন দিয়ে যায় এরকম স্ট্রেট লাইন তো অ্যাকচুয়ালি অনেকগুলো পসিবল। তো বলছে যেটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো ধরো এই দুইটা স্ট্রেট লাইনের যে ইন্টারসেকশন দিয়ে যায় এরকম যত স্ট্রেট লাইন আছে তার মধ্যে আমরা এই যে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল যেটা সেইটাকে নিব। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসে প্যারালাল স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশনটা কি বলতে পারবা? একটা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল লাইন তাকে আমি জেনারেলি কিভাবে লিখতে পারি, মানে তার জেনারেল ইকুয়েশনটা কি? এক্স ইকুয়াল টু এ, যেখানে এ ডিনোট করে যে কত ডিস্টেন্সে নিচ্ছ। সো আমরা এই দুইটা স্ট্রেট লাইন এইটা আর এইটা এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যায় এরকম কমন ইকুয়েশনটা পাবো বা জেনারেল ইকুয়েশনটা পাবো। দেখো জেনারেল ইকুয়েশন আমি ধরো প্রথমে 2কে লিখলাম এক্স প্লাস 3y মাইনাস 8 প্লাস কে দিয়ে আমি এই প্রথমটাকে লিখলাম। সেটা হচ্ছে সব স্ট্রেট লাইনগুলোর ইকুয়েশন। এখন আমি চাই যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল। তো ওয়াই অ্যাক্সিসে প্যারালাল হইলে আমরা বুঝি যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন তখনই ওয়াই অ্যাক্সিস প্যারালাল হয় যখন তার ওয়াই এর কোফিশিয়েন্টটা 0, তাই না? এখানে জাস্ট এক্স ইকুয়াল সামথিং, দ্যাট ইজ ওয়াই নাই। সো আমার যেটা করতে হবে এখান থেকে ওয়াই এর কোফিশিয়েন্ট কত সেটা বের করে ওইটা সমান 0 লিখতে হবে। সো এক্স টাইমস 1 প্লাস 2k প্লাস ওয়াই টাইমস 3 মাইনাস 7k প্লাস মাইনাস 8 প্লাস 11k ইকুয়াল 0। সো এটা তখনই ওয়াই অ্যাক্সিস প্যারালাল হবে যখন এই টার্মটা 0। সো 3 মাইনাস 7k ইকুয়াল 0। সো এখান থেকে আমি বলতে পারি k ইজ ইকুয়াল টু 3/7। হ্যাঁ লিখন বলো। হ্যাঁ, ইয়েলো লাইনটা থেকে আরেকবার একটু বলবো, আমি বুঝতে পারিনি। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, উপরটা থেকে। ও আচ্ছা, তো আমাদের দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আমরা বের করছি যে ওদের ইন্টারসেকশন দিয়ে যত স্ট্রেট লাইন যায় সবার জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা, এই কে দিয়ে যেটা লিখছি সেটা। তো এখন কে এর ভ্যালু কত হলে এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিস প্যারালাল হবে এটা আমি জানতে চাচ্ছি। তো সেটা আমি বের করবো এভাবে যে উই নো যে ওয়াই অ্যাক্সিস প্যারালাল ইকুয়েশনগুলো হচ্ছে এক্স ইকুয়াল সামথিং এই টাইপের হয়, দ্যাট ইজ এখানে ওয়াই এর কোফিশিয়েন্টটা হচ্ছে 0, রাইট? সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে ফার্স্টে ভাঙলাম। সো এক্স টার্মগুলোকে একসাথে রেখেছি, সো এক্স কমন নিয়ে একটা কোফিশিয়েন্ট পাইছি 1 প্লাস 2k, তারপর ওয়াই টার্মগুলোকে কমন নিয়ে একটা কোফিশিয়েন্ট পাইছি 3 মাইনাস 7k, আর কনস্ট্যান্ট টার্মগুলোকে আলাদা করে রেখে একটা কনস্ট্যান্ট টার্ম পাইছি। তো এইখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই এর এই কোফিশিয়েন্টটা হচ্ছে 0, কারণ আমাদের টাস্ক হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন বের করা যেটা ওয়াই অ্যাক্সিস প্যারালাল। সো এটা 0 সেট করলাম, কে এর ভ্যালু চলে আসলো। সো কে এর ভ্যালু এখন পেয়ে গেছি। তো এখন এই কে এর ভ্যালুটা তুমি আবার এইখানে বসাও সব জায়গায়, তাহলে তুমি তোমার ইকুয়েশন পাবা। এখানে বসালে তো এটা 0ই হবে কারণ ওইভাবেই ধরে করছি। সো এখানে যখন কে এর ভ্যালু আমরা 3/7 বসাবো তখন এরকম একটা ইকুয়েশন আসবে। সো ক্যালকুলেটর যদি ক্যালকুলেট করো এটা আসে হচ্ছে -8 প্লাস 11 ইন্টু 3/7। এটা এটা ওই পাশে যাবে, রাইট সাইডে যাবে। সো রাইট সাইডে গেলে এটা মাইনাস অত ডিভাইডেড বাই আবার এইটা কত আসে 1 প্লাস 2 ইন্টু 3/7। মেন কথা তুমি এখান থেকে ক্যালকুলেট করবে আর কি। সো এক্স ইজ ইকুয়াল টু আসে 23 ডিভাইডেড বাই 13। ওকে, সো আমরা একটু দেখি যে আসলেই এটা এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যায় কিনা আর ওয়াই অ্যাক্সিস প্যারালাল কিনা। তো এখানে গ্রাফটা ড্র করি। একটা হচ্ছে 2x মাইনাস 7y প্লাস 11 ইকুয়াল 0, 2x মাইনাস 7y প্লাস 11 ইকুয়াল 0, আর আরেকটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল 0। তো এবার ওদের জেনারেল ইকুয়েশনটা লিখে দেখাই। 2x মাইনাস 7y প্লাস 11, আচ্ছা আমরা এটার সামনে কে দিছি, এটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 8,
সো এবার দেখো এই যে কে এর আলাদা আলাদা ভ্যালুর জন্য আমি আলাদা আলাদা স্ট্রেট লাইন পাচ্ছি, বাট কোন ভ্যালুটার জন্য এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল দেখো, এটা এখানে দেখানো একটু টাফ। তো আমি যদি ধরো ওই কে এর ভ্যালু বসানোর পর যেটা পাইছি সেটা এখানে ডিরেক্টলি লিখি, এক্স ইজ ইকুয়াল টু 23/13, এক্স ইজ ইকুয়াল টু 23/13। দেখো আমি কিন্তু এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যাওয়া ওয়াই অ্যাক্সিস প্যারালাল লাইনটা পাইছি। বোঝা গেছে? সেরকম ম্যাথ আমরা সামনে আরও দেখবো এক্সারসাইজে গিয়ে। তো আমরা পরের থিওরিটা দেখে আজকে শেষ করি। তো এবার যেই থিওরিটা দেখবো সেটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইন। হ্যাঁ সাফন বলো। এখানে এই যে কে কে যেটার সাথে মাল্টিপ্লাই করছিলাম এটা কি অন্য মানে অন্য ইকুয়েশনটার সাথে কে মাল্টিপ্লাই করলে হবে? মানে মানে কি পরের বার ইয়া যে করলে ইকুয়েশন হ্যাঁ যে x প্লাস 3y মাইনাস 8 ও ওটার সাথে যদি কে মাল্টিপ্লাই করতে ও তখন তোমার কে এর ভ্যালু ডিফারেন্ট আসতো, বুঝতে পারছো? তখন কে এর ভ্যালু, ইকুয়েশনটা হ্যাঁ না তুমি এইখানে কে এর ভ্যালুটা এইটাতেই বসাইতে হবে। তুমি যদি অন্যটা ধরে করতে তখন কে এর ভ্যালু আবার ওইটাই বসাইতে, বাট তুমি এইখানে এইভাবে কে বের করে এইটার আগে কে বসাই ইকুয়েশনে বসাইলে এটা হবে না, বুঝতে পারছো? দেখবা যে ওই কেসে তোমার কে এর ভ্যালু প্রবাবলি -3/7 আসবে, -7/3 আসবে, করে দেখলে হয়তো পাওয়া যাবে। আচ্ছা, তো এবার আমরা নতুন একটা থিওরি শিখব, সেটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কিভাবে বের করে। আমাকে দুইটা স্ট্রেট লাইন দেওয়া থাকবে, আমি সেইখান থেকে হচ্ছে তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা বের করব। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ। সো অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস, হেডিং দাও অ্যাঙ্গেল বিটুইন, এটার ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো যে দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কিভাবে বের করে। সো আমরা এখানে দুইটা স্ট্রেট লাইনকে ড্র করি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো ধরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রেট লাইন, এটা, আর এই হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন। ওকে, এটা হচ্ছে স্ট্রেট লাইন 1, এটা হচ্ছে স্ট্রেট লাইন 2। তো এখন আমার স্ট্রেট লাইন 1-এর ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু m1x প্লাস c1, মানে তার স্লোপ আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা ডিফারেন্ট। আর এইটার ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু m2x প্লাস c2। ওকে, তো আমার টাস্ক হচ্ছে ওদের দুইজনের মধ্যে অ্যাঙ্গেল বের করা। তো সেই অ্যাঙ্গেলটা কিভাবে পাওয়া যায়? তো মানে এখানে এখন দেখো দুইটা স্ট্রেট লাইনের মধ্যে কিন্তু দুইটা অ্যাঙ্গেল হয়, এইটাও একটা অ্যাঙ্গেল তাদের মধ্যকার, আবার এইটাও কিন্তু তাদের মধ্যকার অ্যাঙ্গেল। তো আমরা বলতে পারি দুইটা স্ট্রেট লাইনের মধ্যে আসলে ইনক্লুডেড অ্যাঙ্গেল দুইটা, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল আর একটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। এটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে অবটিউজ। অবশ্য দুইটা যদি পারপেন্ডিকুলার হয় তখন আর এই ঝামেলাটা হয় না, তখন সবগুলাই হচ্ছে 90 ডিগ্রি। বাট যদি তারা পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট না করে অন্য যে কোনো অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে, তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে দুইটা অবটিউজ অ্যাঙ্গেল থাকবে আর অ্যাকিউট অ্যাঙ্গেলও থাকবে। তো আমরা একটা ফর্মুলা বের করব এটা বের করার। আচ্ছা, সো আমরা আপাতত অ্যাকিউট অ্যাঙ্গেলেরটাই বের করি, তারপর অবটিউজেরটা বের করা খুবই সহজ। তো এখন এই অ্যাঙ্গেলটা সাপোজ এটা হচ্ছে থিটা, দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আর আমার এই যে ফার্স্ট যে স্ট্রেট লাইনটা সেটা সাপোজ এই এক্স অ্যাক্সিসের সাথে φ1 অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর সেকেন্ড স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে φ2 অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তো এইখানে এই যে একটা ছোট ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এইখান থেকে দেখো তো একটা থিওরেম তুমি ক্লাস 9-10-এ পড়ে আসছো যে একটা ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল একটা অ্যাঙ্গেল হচ্ছে ইন্টারনাল দুইটা অপোজিট অ্যাঙ্গেলের সামের সমান। সো এই φ2 হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার জন্য একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল। সো φ2 ইজ ইকুয়াল টু এই ইন্টারনাল φ1 প্লাস এইটা থিটা হইলে এটাও থিটা, অপোজিট অ্যাঙ্গেল। সো φ1 প্লাস থিটা। সো এখান থেকে আমি বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু φ2 মাইনাস φ1। ওকে, φ2 মাইনাস φ1। আচ্ছা, এখন স্লোপের সাথে এই যে m1 সেটার সাথে এই স্ট্রেট লাইনটার অ্যাঙ্গেলের কি সম্পর্ক বলো তো?
এই m1 এর সাথে phi1 এর রিলেশনটা কি? tan phi 1 হ্যাঁ, m1 হচ্ছে tan phi1 আর m2 হচ্ছে tan phi2। ওকে, সো phi1 হচ্ছে tan ইনভার্স m1 আর phi2 হচ্ছে আচ্ছা, tan ইনভার্স তোমরা তো ইনভার্স ট্রিগোনোমেট্রি শিখো নাই, সো এইভাবেই রাখি। আমরা এক কাজ করি, এটার বোথ সাইডে tan নেই। এটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু tan phi2 মাইনাস phi1। এবার এই যে tan a মাইনাস b এর ফর্মুলা তোমরা জানো, এটা হচ্ছে tan phi2 মাইনাস tan phi1 ডিভাইডেড বাই 1 মাইনাস tan phi1 tan phi2। সো ও আচ্ছা আচ্ছা, প্লাস, হ্যাঁ প্লাস। আচ্ছা, এবার tan phi2 হচ্ছে m2, tan phi1 হচ্ছে m1, আর এটা হচ্ছে 1 প্লাস m1 m2। সো আমরা এখান থেকে পেলাম tan থিটা ইজ ইকুয়াল টু এত। সো অ্যাঙ্গেলটা কত? সো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন কথা হচ্ছে, আমি তো এটা অ্যাকিউটটা বের করছি, অবটিউসটা কিভাবে পাবো? এই অবটিউসটা দেখো, এই অবটিউসটাও কিন্তু ধরো এই অবটিউসটা হচ্ছে থিটা প্রাইম, অবটিউসটাও কিন্তু এই ট্রায়াঙ্গেলের জন্য একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, রাইট? সো ওইটার জন্য আমি এইভাবে লিখতে পারতাম থিটা প্রাইম ইজ ইকুয়াল টু ইন্টারনাল এই দুইটা অ্যাঙ্গেলের সাম, phi1 প্লাস এই অ্যাঙ্গেলটা। এখন এইটা phi2 হলে এটা হচ্ছে পাই মাইনাস phi2, সো থিটা প্রাইম হচ্ছে phi1 প্লাস পাই মাইনাস phi2। ক্লিয়ার? সো এখান থেকে আমরা পাচ্ছি বোথ সাইডে যদি tan নাও, সো tan থিটা প্রাইম tan পাই প্লাস phi1 মাইনাস phi2। সো tan থিটা প্রাইম, আচ্ছা ভাইয়া 180 মাইনাস থিটা দিতাম, পরে থিটার ওই ভ্যালুটা বসাই দিলে হইতো না, এই যে phi2 মাইনাস phi1। হ্যাঁ ওইটাও সেম, ওইটাও করতে পারো, বাট আমি একটু ভেঙে করে দেখাচ্ছি আবার। ওইটাও সেম, একই জিনিস, বাট ওই 180 পরে ওইখানে আবার একটা মাইনাস চলে আসবে, তো এইটা অ্যাকচুয়ালি ইনভার্স ট্রিগোনোমেট্রি না পড়লে বোঝানো সম্ভব না, তো এর জন্য আমি একটু এইভাবে ভেঙে করাচ্ছি যে tan থিটা ইজ ইকুয়াল টু, তাহলে tan এর ভিতর যদি পাই থাকে তাহলে ওইটা হচ্ছে কি মাইনাস হয়, তাই না? মাইনাস tan phi1 মাইনাস phi2। এইটাকে তুমি যদি আবার ভেঙে লেখো তাহলে মাইনাস ওই আগের মতো, এবার পাবা m1 মাইনাস m2 ডিভাইডেড বাই আর কত দাঁড়াও, tan phi, tan এর ভিতর যদি পাই থাকে পাই প্লাস সামথিং, সো আচ্ছা এটা তো tan এর ভিতর পাই থাকলে তো এটা প্লাসই হয়, tan পাই প্লাস সামথিং, এটা তো প্লাস। সো এটা আসবে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো দেখো, একটা ফর্মুলা আসছে m2 মাইনাস m1 আর একটা আসছে m1 মাইনাস m2। সো আমরা দুইটাকে মার্জ করে লিখি যে দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স প্লাস মাইনাস, বা এখানেও প্লাস মাইনাস দেওয়া যায়, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। মানে প্লাস একবার প্লাসের জন্য অ্যাকিউট পাবা আর মাইনাসের জন্য আবার অবটিউস পাবা, আর ভাইস ভার্সা, উল্টাটাও পসিবল। আজকে এই পর্যন্তই, আমাদের মিটিংয়ের টাইম অ্যাকচুয়ালি শেষ, আমরা নেক্সট দিন এইখান থেকে স্টার্ট করবো।